त्रिपुरा सरकारी कर्मचारी फेडारेशन बिलोनिया विभागीय कमिटी फेडारेशननि हाबानग ककथुमनायरंनि कुथुमुं पान्डा संजाजाखा ककटिसाल दिबर ककथुमनायरंनि कुथुमुंग फाइमानजक फाइका फेडारेशननि हास्ते तांफांक्रा समराय राज्य एमप्लयी फेडारेशननि तांफांक्रा दीपक दास तांफां याकचु श्यामल चक्रवर्ती विभागीय कमिटिनि तांफां अमृतलाल देबनाथ कास्कु स्वर्ण नेन्दु बनिकनो खबै गुबुनि तिफांराव फेडारेशननि हास्ते तांफांग्रा समराय ताई फेडारेशननि कास्कु स्वर्ण नेन्दु बनिक हास्ते हापांनि हामग्रानि सामुंनो बलायै हाक्टर हापांनो ताइबो चुबानानि कक साका कक थुमनायरंनि गुथुमुंग आरो बस्कांगो 2023 बिसिनि पुइला तालनि सिमिनो ककथुम पान्दा कतर खाइजाकनाय हनिबो ककसाब जाखा फेडारेशननि कंग्रेस तांक्रा समराय साका 2023 बिसिनि चंबारियो हाइनहाय बीजेपी हापांनो कप्लाय खाइनानिनो सरकारी कर्मचारी फेडारेशननि नाहारमं हनै ताबुकनि हाफांनि सामुं गाहामनो खाफुरजागै हास्तिनि मन्त्री अक्राताय हाक्टरनि मन्त्री बख्रक नरेंद्र मोदीनो खाखा हामिया फरका নতুন অফিস শিলান্যাস হয়েছে, কাজ চলছে। আশা করি নভেম্বরের লাস্ট পার্টে আমরা সেই নতুন অফিস জ্যাকসন গেট পর্যন্ত মার্কেটের দোতলায় আমরা সেটা ওপেনিং করাবো। তাকে সামনে রেখে আজকে এখানে আসা এবং বিলোনিয়া কমিটিকে কিছুটা পুনর্গঠন করে দেওয়ার জন্য এখানে আসা। সেভাবে আমরা কাজটা এখানে করেছি। আর 2023কে সামনে রেখে অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যাতে পুনরায় 2023 আবার প্রতিষ্ঠিত হয় তার জন্য এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং কর্মচারীদের বিভিন্ন দেওনা পাওনা নিয়েও কথাবার্তা হয়েছে। তাছাড়া আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পার্টির সভাপতি এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের মোদিজিকে আমরা আমাদের ধন্যবাদ জানানো বেশি ভুল হবে। আমাদের ত্রিপুরার প্রতি, উত্তর পূর্বাঞ্চলের প্রতি উনি যেভাবে আগ্রহ প্রকাশ করছেন তার জন্য ওনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই কারণে আপনারা লক্ষ্য করেছেন আমাদের যিনি ভারতের রাষ্ট্রপতি মহোদয়া এখানে এসে পশ্চিমবঙ্গকে আমাদের বাড়ির কাছে এনে দিয়েছেন, আরও 2টা স্পেশাল ট্রেন দিয়েছেন এবং বিভিন্ন প্রকল্প এখানে ওপেনিং করেছে সেইগুলো। এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ভারতের রাষ্ট্রপতি এসে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রকল্পে যে উন্নতি সাধন করা যে প্রচেষ্টা নিয়েছেন তার জন্য আজকে আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এটা কনভেনশনের কথা বলেছি, সেটা আগামী 23-এ প্রথম দিকে হবে বলে আমরা ধারণা। এখন আমরা দু একজনকে আমরা ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং সেক্রেটারি আমরা নিযুক্ত দিয়েছি। একজনকে ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রদীপ ভূমির হেলথে, ইনচার্জ প্রেসিডেন্ট এবং ইনচার্জ সেক্রেটারি করেছি আমরা সঞ্জীব বৈদ্য। আমরা এই ত্রিপুরা সরকারকে আরও অভিনন্দন জানাতে চাই এই কারণে, ওনারা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে স্বপ্ন দেখছেন, যেভাবে কর্মচারীর প্রতি ওনাদের একটা সদিচ্ছা দেখা যায় এবং উন্নয়নের যে যোগ্য, যেমন আমরা কিছুদিন আগে দেখলাম একটা ল ইউনিভার্সিটি, একটা ফরেন্সিক ইউনিভার্সিটি, সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন এবং বিভিন্ন জাতীয় সড়ক এবং ত্রিপুরার সঙ্গে দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি সাধন করেছে এই আমলে, তার জন্য আমরা গভর্নমেন্টকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সমস্ত কর্মচারীদের বলবো তাদের প্রশাসনিক সমস্ত কাজ আছে সেগুলি যাতে ত্বরান্বিত করার জন্য সবাই ফেডারেশনের সবাই ভাই বোন নিয়ে তাদের সাহায্য করার জন্য আমরা গভর্নমেন্টের সরকারকে অভিনন্দন জানাচ্ছি একটা কারণে, যে আমাদের যে মহাসচিব সমর রায়কে টিআরটিসি ভাইস চেয়ারম্যান নিযুক্তি দেওয়ার জন্য এবং ওনাকে আমরা এই বিভাগের পক্ষ থেকে আমরা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছি এবং আশা করব উনি টিআরটিসি যেটা প্রায় বন্ধের মুখে ছিল বিগত 4 বছর আগে, সেটাকে উন্নত করার জন্য যে চেষ্টা আগের চেয়ারম্যান করেছিলেন এবং উনিও আগামী দিন এই টিআরটিসিকে সচল রাখার জন্য একটা লাভজনক প্রতিষ্ঠান করার জন্য এবং সমস্ত কর্মচারীদের দুঃখ দুর্দশা দূর করে একটা স্থায়ী সমাধান করার জন্য ওনার কাছে আমরা আশা রাখছি। এবং এই বিলোনিয়া মহকুমা কমিটি বর্ধিত এক জেনারেল মিটিং আহ্বান করেছে। সেই মিটিংয়ে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমার সঙ্গে আমাদের অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল দীপক দাস এবং এডিশনাল সেক্রেটারি জেনারেল সমুং চক্রবর্তী সহ
আমাদের হাইকোর কমিটির চেয়ারম্যান স্বর্ণেন্দু গুরু, আমরা এই সভায় উপস্থিত হয়েছি। এখানে আমাদের ফেডারেশনের চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি, এমপ্লয়িজ অ্যাকশন কমিটির নেতৃত্ব, এটিএফের নেতৃত্ব সবাই উপস্থিত ছিলেন। সেখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তবে সেখানে প্রথমে আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়ে আছেন আমাদের রাজ্য কমিটির মহাসচিব তথা নবনিযুক্ত টিআরটিসির ভাইস চেয়ারম্যান সমর রায় মহোদয়। আমাদের মধ্যে আছেন অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জেনারেল দীপক দাস, আমাদের এডিশনাল সেক্রেটারি শ্যামল চক্রবর্তী, আছেন আমাদের বিভাগীয় অমৃত প্রসাদ দেবরাজ।